তৃণমূলের একজন এমএলএ বলছেন, বাংলায় কিছু মির্জাফর জন্মেছেন নতুন নামে, আর এই ভাষাতেই তিনি নিশানা করেছেন। মির্জাফর রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে, সেই জন্য মির্জাফর বিশ্বাসঘাতকের নাম। মির্জাফর যদি সুযোগ না দিত তাহলে ইংরেজরা আমাদের দেশে পা দিতে পারত না, আর 200 বছর ধরে ইংরেজরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের শাসন করতে পারত না। সেই ধরনের কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে নতুনভাবে জন্মগ্রহণ করেছেন। নতুন নতুন নামে টিভিতে পর্দায় বড় বড় কথা বলছেন পশ্চিমবঙ্গটা তারা দখল করবেন। সোমবার 29 জানুয়ারি সুজাপুরের সভায় এই মন্তব্য করলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সরকার মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেওয়ার জন্য কিছু কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন। আবার একটা রবার্ট ক্লাইভ নতুনভাবে জন্ম হয়েছে গুজরাটে, সেই রবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে। রবার্ট ক্লাইভ নতুনভাবে জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের বুকে। এখানকার মির্জাফরেরা তাকে হাত ধরে নিয়ে আসছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে। কি বলছেন তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সী, শুনবো। একজন রবার্ট ক্লাইভের হাত ধরে, পাশাপাশি মির্জাফর, যে মির্জাফর রবার্ট ক্লাইভকে সহযোগিতা করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে, বিশ্বাসঘাতক, সেই জন্য মির্জাফরের নাম। সেই মির্জাফর সেই দিন যদি সুযোগ গ্রহণ না দিত তাহলে কিন্তু ইংরেজ আমাদের দেশে পা রাখতে পারতো না, আর 200 বছর ধরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষটাকে শাসন করতে পারতো না। সেই ধরনের কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুন নতুন নামে টিভির পর্দায় মুখ দেখিয়ে বড় বড় কথা বলছেন যে পশ্চিমবঙ্গটাকে তারা দখল করবেন। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সরকার, আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী, যিনি সর্বদাই মানুষের কথা ভাবেন, মানুষের কথা চিন্তা ভাবনা করেন, তিনি সর্বদাই সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বেকার যুবকের পাশে দাঁড়াচ্ছেন, অসুস্থ রোগীর পাশে দাঁড়াচ্ছেন, যুবতী মেয়ের পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রের পাশে দাঁড়াচ্ছেন। এই এক ধরনের একজন জননেত্রী, যিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে প্রমাণ করেছেন গোটা ভারতবর্ষে যদি 1 নম্বর কোন মুখ্যমন্ত্রী থাকে যিনি মানুষের কাজ করেন, তার নাম মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে কিছু কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন। আবার একটা নতুন ভাবে রবার্ট ক্লাইভ জন্ম হয়েছে গুজরাটে, সেই রবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে। যে পশ্চিমবঙ্গ থেকে রবার্ট ক্লাইভের হাত ধরে গোটা ভারতবর্ষ থেকে গ্রাস করেছিল ইংরেজরা, সেই রবার্ট ক্লাইভের জন্ম হয়েছে ভারতবর্ষের বুকে নতুন নামে। আর এখানকার মির্জাফরেরা তাকে নিয়ে আসছে আমাদের বাংলার হাত দিয়ে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে দখল করে নেওয়ার জন্য। তিনি আরো জানান, যখন কোনো বিষধর সাপ আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসে, তখন কোনো বিষধর সাপ গ্রামে বেরিয়ে আসে, তখন আমরা গ্রামের মানুষরা বসে থাকি না, হাতে লাঠি নিয়ে না মেরে ফেলা পর্যন্ত শান্তিতে থাকি না। আমরা জানি বিষধর সাপ দংশন করলে মৃত্যু অবশ্যম্ভাবী। যারা বিষধর গোখরা সাপ নিয়ে খেলা দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছে, সেই বিষধর সাপের দাঁত বাংলার মানুষ ভেঙে দেবে। কি বলেছেন তিনি, আর শুনবো। আমরা মনে করি পশ্চিমবঙ্গের মানুষরা তৈরি আছেন। আমরা দেখেছি যখন কোন বিষধর সাপ আমাদের বাড়িতে বেরিয়ে আসে, যখন কোন বিষধর সাপ গ্রামের মধ্যে বেরিয়ে পড়ে, তখন গ্রামের মানুষরা আমরা তখন আর বসে থাকি না, হাতে লাঠি নিয়ে সাপটাকে তাড়া করি এবং সাপটাকে না মেরে ফেলা পর্যন্ত আমরা শান্ত থাকি না। বিষধর সাপ দংশন করলে মানুষের মৃত্যু হয়। বকরা সাপ নামে একটা নতুন সাপ বেরিয়েছে, যে সাপ খেলাড়িরা যারা সাপের ডুবডুবে বাজিয়ে পশ্চিমবঙ্গের বুকে মানুষকে সাপের খেলা দেখিয়ে মানুষকে মেরে ফেলার চেষ্টা করছেন, সেই বিষধর সাপের বিষ দাঁত ভেঙে দিবে পশ্চিমবঙ্গের মানুষ। সেই বিষধর সাপকে বিষ দাঁত ভেঙে প্রমাণ করে দিবে। আর এই সমস্ত কিছুর মধ্যে আব্দুর রহিম বক্সী যেভাবে কটাক্ষ করেছেন এবং তিনি বলছেন যে বাংলায় কিছু মির্জাফর জন্মেছেন নতুন নামে, আর এই ভাষাতেই তিনি নিশানা করেছেন এবং সেই জায়গা থেকে তিনি মির্জাফর
প্রসঙ্গ টেনে নিয়ে এসেছেন এবং তিনি বলা যেতে পারে যে ভারতবর্ষের 200 বছরের যে পরাধীনতার ঘটনা সেই ঘটনাকেও সামনের দিকে নিয়ে এসেছেন। আর সেই জায়গা থেকে তিনি বলছেন যে মির্জাফর হচ্ছে বিশ্বাসঘাতকের নাম। মির্জাফর যদি সুযোগ না দিত তাহলে ইংরেজরা আমাদের দেশে পা দিতে পারতেন না, আর 200 বছর ধরে ইংরেজরা শাসনও করতে পারতেন না। সেই ধরনের কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে ঢুকে নতুনভাবে জন্মগ্রহণ করেছেন। কি বলেছেন তিনি শুনব। একজন রবার্ট ক্লাইভের হাত ধরে পাশাপাশি মির্জাফর, যে মির্জাফর রবার্ট ক্লাইভকে সহযোগিতা করেছিল নবাব সিরাজদৌলাকে পরাজিত করতে, বিশ্বাসঘাতক সেই জন্য মির্জাফরের নাম। সেই মির্জাফর সেই দিন যদি সুযোগ গ্রহণ না দিত তাহলে কিন্তু ইংরেজ আমাদের দেশে পা রাখতে পারতো না, আর 200 বছর ধরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষটাকে শাসন করতে পারতো না। সেই ধরনের কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে নতুন ভাবে জন্মগ্রহণ করেছেন। নতুন নতুন নামে টিভির পর্দায় মুখ দেখিয়ে বড় বড় কথা বলে বলছেন যে পশ্চিমবঙ্গটাকে তারা দখল করবেন। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সরকার, আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী, যিনি সর্বদাই মানুষের কথা ভাবেন, মানুষের কথা চিন্তা ভাবনা করেন, তিনি সর্বদাই সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বেকার যুবকের পাশে দাঁড়াচ্ছেন, অসুস্থ রোগীর পাশে দাঁড়াচ্ছেন, যুবতী মেয়ের পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রের পাশে দাঁড়াচ্ছেন। এই এক ধরনের একজন জননেত্রী, যিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে প্রমাণ করেছেন গোটা ভারতবর্ষে যদি 1 নম্বর কোন মুখ্যমন্ত্রী থাকে যিনি মানুষের কাজ করেন তার নাম মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে কিছু কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন। আবার একটা নতুন ভাবে রবার্ট ক্লাইভ জন্ম হয়েছে গুজরাটে। সেই রবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে, যে পশ্চিমবঙ্গ থেকে রবার্ট ক্লাইভের হাত ধরে গোটা ভারতবর্ষ থেকে গ্রাস করেছিল ইংরেজরা। সেই রবার্ট ক্লাইভের জন্ম হয়েছে ভারতবর্ষের বুকে নতুন নামে। আর এখানকার মির্জাফরেরা তাকে নিয়ে আসছে আমাদের বাংলার হাত দিয়ে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে দখল করে নেওয়ার জন্য। আর এই ভাষাতেই বারবার কটাক্ষ শোনাতে শোনা গিয়েছে আব্দুর রহিম বক্সিকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আব্দুর রহিম বক্সি বলছেন যে কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে নতুনভাবে জন্মগ্রহণ করেছেন, নতুন নতুন নামে টিভিতে পর্দায় বড় বড় কথা বলেছেন এবং পশ্চিমবঙ্গটাকে তারা দখল করেছেন। জনপ্রিয় সরকার মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেওয়ার জন্য কিছু কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে জন্মেছেন। তিনি আরও জানান যে যখন কোনো বিষধর সাপ আমাদের বাড়িতে বেরিয়ে আসে, যখন কোনো বিষধর সাপ গ্রামে বেরিয়ে আসে, তখন আমরা গ্রামের মানুষরা বসে থাকি না লাঠি নিয়ে না মেরে ফেলা পর্যন্ত। আমরা জানি বিষধর সাপ দংশন করলে মৃত্যু অবশ্যম্ভাবী। যারা বিষধর গোখরা সাপ নিয়ে খেলা দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছে, সেই বিষধর সাপের দাঁত বাংলার মানুষ ভেঙে দেবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।